10 মাসে তৈরি। সমগ্র সৃষ্টি কয় দিনে? 6 দিনের ভিতরে আমাদের জমিনটাও এই বিশাল 7টা আকাশও, এমনকি আল্লাহর আরশও আল্লাহর কুরসিও সব 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। আর আমরা কয়দিন? বিদায় আমাদের চিন্তা করা উচিত। আরো কয়েকটা কারণ দেখাই চিন্তা করার উচিত কেন। শুধু নিকৃষ্ট পানির থেকে যদিও আমাদের অস্তিত্ব, কিন্তু কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের অস্তিত্ব। নিকৃষ্ট পানির থেকে যদিও আমরা তৈরি, কিন্তু ছোঁয়া রাখছে কার কুদরতি হাত? আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. পলাশবাড়ি কামাল গেট যুব সংঘ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওরকম রাখা, এবং কথাগুলাকে দিলের ভিতরে গাঁথা এবং আমল করার তৌফিক দান করেন। প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আমাদের সকলের চিন্তা করা উচিত, একটা জিনিস চিন্তা করা উচিত, এই জন্য যে আমরা মরণশীল। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আমরা কার কাছ থেকে আসছি? আবার চলে যাব কার কাছে? কুরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন। আমার কথায় কিন্তু সুর হবে না। কুরআন বলে তোমরা আমার কাছেই ফিরে আসবে। অস্তিত্ব কে দিছে এটাও কুরআন বলে, হুয়াল্লাযী খালাকাকুম। আমাদেরকে আল্লাহই অস্তিত্ব দিছেন।
যদিও আমাদের অস্তিত্বটা বড় বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি। কোরআন এটাও বলে বড় নিকৃষ্ট দুর্গন্ধময় পানির থেকে আমাদের অস্তিত্ব। কিন্তু সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়া অস্তিত্ব। কয়টা অক্ষর? একটা হলো কাফ আর একটা হলো নুন। এই জন্য কিতাবে পাওয়া যায় আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। কুরআনের আয়াতও দেখা যায় ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন লিখতে দুটা সব অক্ষর লাগে, কাফ আর নুন। দুটা মিলাইলে কি হয়? ওলামা একমত না দুই মত? অক্ষর দুটা না আরো বেশি? সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি, কিন্তু আমরা কুদরতি হাতে তৈরি। কিসের? তার কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাতে আমরা তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি। সিত্তা ইয়াম কুরআন বলে। কয় দিনে? বুঝেন তো সভাপতি সাহেব, বুঝতেছেন তো? সব 6 দিনে তৈরি। কয় দিনে? আর আমরা তৈরি হইলাম 10 মাসে। মার পেটে কয়দিন ছিলেন? কয়দিন? 10 মাসে তৈরি। সমগ্র সৃষ্টি কয় দিনে? 6 দিনের ভিতরে আমাদের জমিনটাও এই বিশাল 7টা আকাশও, এমনকি আল্লাহর আরশও আল্লাহর কুরসিও সব 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। আর আমরা কয়দিন? বিদায় আমাদের চিন্তা করা উচিত। আরো কয়েকটা কারণ দেখাই চিন্তা করার উচিত কেন। শুধু নিকৃষ্ট পানির থেকে যদিও আমাদের অস্তিত্ব, কিন্তু কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের অস্তিত্ব। নিকৃষ্ট পানির থেকে যদিও আমরা তৈরি, কিন্তু ছোঁয়া লাগছে কার? কুদরতি হাত। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত আমাদের এক একটা অঙ্গে ছোঁয়া লাগছে। বাইরের পানিটা এত সুন্দর হতো না। ছোঁয়া লাগতে 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 আমরা সৃষ্টি সেরা রূপ নিছি। রূপটা কি? সৃষ্টির ভিতরে আমাদের রূপটা কি? সৃষ্টির ভিতরে তোমার চেয়ে সুন্দর। কোরআন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি। শুধু গঠন না, আমাদের রূপও দিছেন। রূপ কি? সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কোন প্রাণী নাই। আপনি বলবেন পরীর লোকে তো তুলনা দেওয়া হয়, তাইলে মনে হয় মানুষের চেয়ে পরী সুন্দর, ঠিক না? না, তুলনা দেয় না পরীর মতো সুন্দরী। তাহলে পরী সুন্দরী না? কি? হা না না হা, ঠিক না? পরী যদি সুন্দরী হতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো যুবরাজকে বাইছা বাইছা ধরতো, ঠিক না? ঠিক আছে, কালোরে ধরে না? তাইলে বুঝা গেল কালোটা ওর চোখে উঠছেও কুঠি গুণ সুন্দর। আর কোরআনও বলে আমরা সবচেয়ে সুন্দর। ইসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েরা বলছিল মা হাশা লিল্লাহি হাযা বাশার। এটা মানুষ হইতেই পারে না, এত সুন্দর আবার মানুষ হয় কি করে? তো নিজেরাই ফতোয়া দিছে ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা হবে,
আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, আর ইউসুফ আমার কুদরতি হাতে তৈরি। এবার বলেন হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয়? তাহলে বুঝা গেল মানুষ সবচেয়ে সুন্দর। বিদায় আমি আসল প্রশ্নে আসি, শুধু এইখানেই শেষ না।